দর্শক, সিলেটে ইসলামী ব্যাংকের শাখাগুলো থেকে মিলছে না চাহিদা মাফিক অর্থ। সে বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন সুজাত। আমরা যাচ্ছি তার কাছে। সুজাত, কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সহায়তার পর ভারপ্রাপ্ত এমডি ঘোষণা দিয়েছিলেন গ্রাহকরা পর্যাপ্ত পরিমাণে টাকা উঠাতে পারবেন। সেক্ষেত্রে সিলেটে বিভিন্ন শাখায় পর্যাপ্ত পরিমাণে টাকা পাচ্ছেন না গ্রাহকরা, এই ধরনের অভিযোগ আসছে। বর্তমানে সেখানকার কি পরিস্থিতি, দর্শকদের জানাবেন। দেখুন ফারুক, ইসলামী ব্যাংকে আসলে সিলেটে যে এই মুহূর্তে যে সংকটটা দেখা দিয়েছে, আসলে যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু আসলে পর্যাপ্ত টাকা ব্যাংকগুলোতে এসে পাচ্ছেন না। এবং আমি এই মুহূর্তে আছি সিলেটের ইসলামী ব্যাংকের তালতলা শাখাতে। কিছুক্ষণ আগে আমি এই তালতলা শাখার ভেতরে প্রবেশ করছিলাম, যে ব্যাংকে আসলে আমরা গতানুগতিক দিনে দেখতাম যে অসংখ্য গ্রাহক টাকা নিত, সেখানে আসলে গ্রাহক নেই বললেই চলে। এবং অনেক গ্রাহকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে যারা 5 থেকে 6 লাখ টাকা 2 লাখ টাকা উঠাতে এসেছেন ব্যাংক থেকে, তারা সেটা পাচ্ছেন না। এবং তারা বলছেন যে অন্যান্য যে ব্যাংকগুলোতে অনেকেই ইসলামী ব্যাংকের চেক জমা দিয়েছিলেন টাকা নেওয়ার জন্য, সেটাও তারা নিতে পারছেন না। এবং তাদের যে অ্যাপস আছে সেলফিন, সেটা থেকেও আসলে তারা টাকা নিতে পারছেন না। তো এই নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন যে হঠাৎ করে আসলে কেন এটা হলো। তো আমরা আসলে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, এই ব্রাঞ্চের যিনি ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলছিলাম, যদিও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলছেন যে আসলে সাম্প্রতিক সময়ে যে সংকট দেখা দিয়েছে, একসাথে আসলে ইসলামী ব্যাংক থেকে 8 থেকে 9 হাজার কোটি টাকা গ্রাহকরা তুলে নিয়ে গেছেন, যার জন্য এই প্যানিকটা সৃষ্টি হয়েছে। তবে যারা গ্রাহক আসছেন 5 লাখ টাকা তুলতে, তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, অনেকেই প্যানিক থেকে টাকা নিতে আসছেন, তো তারা সেটা দিচ্ছেন না। তো সেক্ষেত্রে আসলে ইসলামী ব্যাংকের যে কয়েকটা শাখা রয়েছে, প্রত্যেকটা শাখায় এরকম গ্রাহকদের ভোগান্তি রয়েছে। পাশাপাশি সিলেট শহরে ইসলামী ব্যাংকের যে কয়েকটা বুথ রয়েছে, সেগুলোতেও কিন্তু পর্যাপ্ত টাকা নেই। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে তারা আসলে বুথগুলোতে টাকা সাপ্লাইয়ের তারা চেষ্টায় আছেন এবং আগামী 1 সপ্তাহের মধ্যে বিষয়টি পুরোপুরি সলভ হয়ে যাবে। তবে গ্রাহকদের মধ্যে একটা ভোগান্তি দেখা দিয়েছে, একটা হতাশা দেখা দিয়েছে। অনেক গ্রাহক সেখানে আছেন এবং ইসলামী ব্যাংক সিলেটে বিভিন্ন শাখাতে যারা রেমিটেন্স পাঠায়, তারাও একটা হতাশার মধ্যে আছেন। এবং আমরা এই ব্যাংকের সামনেই বেশ কয়েকজনকে পেয়েছিলাম যারা বলছেন যে তারা চেক নিয়ে আসছিলেন, তারা টাকা পান নাই। অনেকে লোনের টাকা নিতে এসেছিলেন, তারাও সেই টাকাটা নিতে পারেননি। সর্বোপরি আসলে সিলেটের যে কয়েকটা ইসলামী ব্যাংকের শাখা আছে, প্রত্যেকটা শাখাতে কিন্তু এই মুহূর্তে টাকা না পাওয়ায় গ্রাহকরা হতাশা প্রকাশ করেছেন। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন সুজাত।